অন্য কেউ পূজা অর্চনা করতে পারে না, কিন্তু ভগবানের পূজা অন্তর্য যে সমাজের সবচেয়ে অত্যন্ত নিম্ন স্তরে যারা পশু শিকার করে জীবিকা নির্বাহ করে তারা পর্যন্ত ভগবানের পূজা করে। সে সম্বন্ধে আমাদের কি শাস্ত্রে কি বলা হচ্ছে? দ্বিজশ্রেষ্ঠ চন্ডালও যদি ভগবানের ভক্ত হয় তাহলে সে ব্রাহ্মণের থেকেও উঠতে রয়েছে এই ভগবত ভক্তের স্থান। তিনি যদি চন্ডালও হন তার তবুও তার স্থান ব্রাহ্মণের উচিত। এইভাবে আমরা শাস্ত্রের মাধ্যমে বর্ণনার মাধ্যমে এইভাবে এই সমস্ত তথ্যগুলো আমরা পেয়ে যাচ্ছি। বিশ্ববসু সবর, কিন্তু সে ভগবানের পূজা করছে। বৈদিক সংস্কৃতির পরিপ্রেক্ষিতে দেখতে গেলে বিশ্ববসু দণ্ডনীয়, কিন্তু ভগবানের কৃপার কাছে সে হচ্ছে ভগবানের মহান কৃপা পাত্র। তো বিশ্ববসু রাজি হলো বিদ্যাপতিকে নিয়ে যেতে একটা শর্তে, তাকে চোখ যাতে সে জানতে না পারে বিদ্যাপতি নীলমাধব কোথায় আছে। এইভাবে বিদ্যাপতি শেষ হলে নদী থেকে বললো যে আমাকে একটু সর্ষে কেন কেন তুলে লাগবে। তো সেই সর্ষেটা আঁচলে বেঁধে, সর্ষের দানাগুলো আঁচলে বেঁধে চোখ বাঁধা অবস্থায় বিদ্যাপতি যাচ্ছে বিশ্ববসুকে ধ্যান